আবারও বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক। বন দফতরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। জঙ্গলমহলের বেলপাহাড়িতে প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক। নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা। নতুন ছাপ বন দফতরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা কিভাবে বনে যাবেন এবং কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেলপাহাড়ির ধরমপুর কাসমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ। পায়ের ছাপ মিলতেই বন দফতরের পক্ষ থেকে ওই এলাকায় প্যারিস অফ প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়। গতকালও এলাকায় থমথমে। গ্রামের বাসিন্দারা জানান, হয় বাঘকে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যাক অথবা বাঘকে ব্যারিকেড করে রাখুক। এভাবে বাঘে এবং মানুষে এক জায়গায় থাকতে পারে না, এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের। বন দফতরের পক্ষ থেকে এলাকায় দেওয়া হয়নি নিরাপত্তা, এমনই অভিযোগ তুলেছেন এবং সরব হয়েছেন স্থানীয়রা। জিনাতের গলায় রেডিও কলার ছিল, কিন্তু এ বাঘের গলায় রেডিও কল না থাকায় বিপাকে পড়েছে বন দফতর, যার ফলে এই বাঘের লোকেশন পাচ্ছেন না তারা। ইতিমধ্যে বাঘ বিশেষজ্ঞদের একটি টিম এই এলাকায় কাজ করছে, এমনটাই বন দফতর সূত্রে খবর। ছিল ওখানে জামাই দেখেছিল আলু চাষের। মানে আপনার জমিতে কি এই বাঘের বাচ্চা ছিল? হ্যাঁ, আমার জমিতে বাচ্চা ছিল। ওটা ঠিক নেই, দেওয়া দরকার। তো এই আপনাদের এলাকায় বাঘ রয়েছে, কতটা আপনার আতঙ্কিত? হ্যাঁ, বাঘ থাকলে তো আতঙ্ক হবে, কারণ তো আমাদের জঙ্গল এলাকায় আমরা বাস করি, বা আমরা বনের মানুষ হয়ে আর বাঘ ভয় করি না, আতঙ্ক মানে আমাদের শেষ। এই এলাকায় তো আগে আমার বাবা বা তার আগে ঠাকুর দাদার আমলে তো বাঘ ভালুককে শেষ করেই তো এই সব এরিয়াগুলো পরিষ্কার করা হয়েছে, জমি জমা তৈরি হয়েছে। আতঙ্ক এমনি একটা আওয়াজ ছড়াচ্ছে, কিন্তু আদৌ সত্যি কিনা আমরা সেগুলো বিশ্বাস করি না। আপনার কি মনে হচ্ছে এলাকায় কি বাঘ আছে? না, আমার বিশ্বাস আদৌ না। তো এটা কি গুজব চলছে? গুজব। আপনার নাম? এলাকায় তো ওখানে বাঘ আছে, আপনারা তো জঙ্গলে কাঠ করতে যাচ্ছেন, কতটা আতঙ্ক মধ্যে দিয়ে যাচ্ছেন? ভয় তো লাগছে, ভয় লাগলে আর কি করি। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আতঙ্কের মধ্যে এখন জঙ্গলে না গেলে আমাদের রান্না করার অসুবিধা। কাঠ সংগ্রহ, পাতা সংগ্রহ, জঙ্গলে সবটাই এমনি সংগ্রহ করতে হয়। এইটা হচ্ছে ধরমপুর মৌজা, মানে আমাদের সামনাসামনি বটে সেই এলাকায়। এলাকায় তো এই যে বাঘ দেখা গেছে, আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? বাঘের তো ব্যাপার তো জানো, মানে একটু ভয় বটে। বাঘকে তো আর কিছুতেই কিছু করা যাবে না। আর ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে ওরা তো কিছু ছবিও করতে দিয়েছে নাই, প্লাস ওই মানে কিছু নাই। আমি যে মিটাবানটার দরকার নেই, আর মানে যেটা 5টা ঠিক আছে, ওটা ঠিকই আছে। ওরা আরও 2-5 জন দেখলে ওরাও তো জানবে যে সত্যিকারই যে বটে কি না বটে। যে বন দপ্তরের থেকে মানে যে পায়ের ছাপ দেখা মিলছে, সেটা কি ইয়ে করে দিচ্ছে নাকি? পায়ের ছাপ ওটা মানে আপত্তি করে দিচ্ছে, কাউকে ছবি তুলতে দিচ্ছে না। ছবি করা যাবে না, ছবি করলে তোর নেটে ছাড়বি। আর আমাদের হচ্ছে যে ওই মানে বন দপ্তরদের ইয়া থেকে বোঝা যাচ্ছে যে ওরা যাতে যতটা সম্ভব মানে গোপন করে রাখা। কারো ছাগল খাচ্ছে, কারো কি খাচ্ছে, ওইগুলা তো মানে জিসে প্রকাশ না হয়। মানে এতে তো এখানকার মানুষের মধ্যে তো একটা মানে অন্যরকম ব্যাপার আসছে, যে এখানে লুকিয়ে রাখার একটা তো চেষ্টা চলছে ফরেস্টার থেকে চেষ্টা হচ্ছে যেন লুকিয়ে রাখা হয়, কিন্তু আমাদের যে এই সাধারণ লোক তারা তো আর মানে চাইছে নাই। সোমবার সকালে এসছে। এখন আজকে কি করছে ওরা? এরা ওই বাঘের ছাপ যেটা ফিঙ্গার সেটা দিয়েছিল, আজ শুকনো হয়ে গেছে, এটা উঠায় নিয়ে গেছে। মানে কংক্রিট হিসেবে বাঘের পায়ের ছাপ তুলছে? হ্যাঁ। এই যে আপনাদের এলাকায় বাঘ এসে, আপনারা কতটা আতঙ্কিত? আতঙ্কিত কোনোদিন তো দেখা নেই, হচ্ছে হালকা ভয় লাগছে তো। যে